পাকিস্তানি শিল্পীদের ভারতীয় বিনোদন জগতে অংশগ্রহণ নিয়ে আবারও তৈরি হয়েছে বিতর্ক। নতুন করে নিষেধাজ্ঞার দাবি উঠেছে, বন্ধ হয়ে গেছে সিনেমার মুক্তি, আর ইউটিউব থেকেও সরানো হয়েছে গান। 2016 সালে উরির সেনাঘাঁটিতে হামলার পর থেকেই ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা ছিল, কিন্তু 2023 সালে সেই নিষেধাজ্ঞা আংশিকভাবে উঠে যায়। এরপর আবার বলিউডে ফিরতে শুরু করেন ফাওয়াদ খান, হানিয়া আমিরের মতো তারকারা। আগামী 9 মে মুক্তি পাওয়ার কথা আছে ফাওয়াদ খানের আবির গুলাল, জুনে মুক্তি পাওয়ার কথা আছে দিলজিৎ দোসাঞ্জ ও হানিয়া আমিরের সর্দারজি 3। এছাড়া পরিচালক অমিত কাসারিয়ার লাভ স্টোরি অফ 90s সিনেমায় আতিফ আসলামের গান গাওয়ার কথা ছিল। কিন্তু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি বদলে যায়। হিন্দুত্ববাদী সংগঠনগুলো আবির গুলাল সহ পাকিস্তানি শিল্পীদের কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছে। ফাওয়াদ খান ও হানিয়া আমির সোশ্যাল মিডিয়ায় হামলার নিন্দা জানালেও তাতে পরিস্থিতির উন্নতি হয়নি। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ প্রকাশ্যে পাকিস্তানি শিল্পীদের বয়কটের আহ্বান জানিয়েছে। এর মধ্যে ইউটিউব থেকে সরানো হয়েছে আবির গুলাল এর 2টি গান। প্রযোজনা প্রতিষ্ঠানও 9 মে সিনেমার মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এছাড়া বানি কাপুর ও দিলজিৎ দোসাঞ্জের বিরুদ্ধেও সমালোচনা চলছে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করার জন্য। তাদের বয়কটের দাবিও উঠেছে বিভিন্ন মহলে।